আরে ভাই কোথায় চলে যাচ্ছেন? আজকে বাংলা ভাষায় কিছু তিতা কথা শুনে যান। দাঁড়ান দাঁড়ান, আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য। কারণ আমার এই কথাগুলো কিছু কিছু মানুষের শুনে গায়ে এত বড় বড় ফুসকা পড়ে যায়। বেশি যদি চুলকানি হয়, বেশি যদি ফুসকা পড়ে যায়, এখন অপরিমাণ গরম পড়েছে, চলে যাবেন ভাই হচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ দেখবেন যে কচু ক্ষেত আছে ওইখানে। তো যাই হোক আর তাই হোক, আজকে বাংলা ভাষায় কিছু তিতা কথা বলবো, কান দিয়ে শুনবেন, ঠিক আছে? এই যে একটা কথা আছে না, পরকিয়া হচ্ছে বিষ মাখা মধুর মতন। পরকিয়া খাওয়ার সময় একদম মধুর মতন মিষ্টি লাগে, কিন্তু হজম করার সময় পোড়া ক্ষত ছাড়া আর কিছুই নাই। সত্যি কথা বলবো, সেটা আমি মেয়ে মানুষই হোক আর ছেলে মানুষই হোক, আমার কোনো যায় আসে না। আমাদের সমাজটা এখন বর্তমান 40-এর ঊর্ধ্বে নারী পুরুষ যেগুলো আছে, এদের যে এত চুলকানি আর এত জ্বালা যন্ত্রণা, বাবারে বাবা, আমি মানে বুঝে উঠতে পারি না। না বললেই নাই, ছেলে হোক আর মেয়ে হোক, তিতা কথাই বলবো। কিছু কিছু মেয়ে মানুষ আছে আমারে বলে, আপনি শুধু পুরুষের পক্ষ নিয়ে কথা বলেন। পুরুষরা 12 জায়গা বেড়ায়, 12 রকমের বেড়ায়, তারা খারাপ হলেও একটা কথা মাইনে নিয়ে যায়। তারপরেও আমি বলি যে এগুলো ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও একটা নারীর প্রেমে পড়া বা ভালোবাসা ঠিক না। উচিত কথা বলবো, তাই কি যে হোক আর তাই হোক। এই যে এই যে শোনা গেছে হুজুরদের সম্পর্কে কথা না বললেই নাই। হুজুরদের সম্পর্কে কথা বলতে আমার একটু দ্বিধাবতী লাগে, কারণ তারা ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে কথা বলে, কিন্তু হুজুররা যে মানে এরকমের সেটা আমার জানা ছিল না। আমি নিজের চোখে, নিজের কানে, নিজের মানে দেখেছি যে হুজুররা কত বড় নিকৃষ্ট, ছোট লোকের চরিত্রহীনা। এটা আমি যদি না দেখতাম, না বুঝতাম, আমার আশেপাশে এরকমের 4-5টা ঘটনা ঘটে গেছে, আমি নিজের চোখে দেখেছি। আবার এই যে কিছুদিন আগে দেখা গেছে কি যে 11 বছরের একটা মেয়ে, সে মাদ্রাসায় পড়তে গেছে, হুজুরে নাকি তার সঙ্গে এমন একটা কাজই করছে যা তার পেটে এখন বর্তমান 7 মাসের বাচ্চা। এটা নিয়ে পুরো বাংলাদেশ, সারা বিশ্বে আলোচনা সমালোচনা চলতেছে। তো যাদের 12 ঘাটের 14 ঘাটের পানি খাওয়ার অভ্যাস, তাদের কি আর 1 গ্লাস পানিতে কি আর স্বাদ মেটবে? কখনোই মেটবে না। আর একটা লেভেলে কথা বলি, যে এই যে ছোট করে যে হুজুরটা নাম বললাম না, তিনার নাকি ঘরে বউ আছে, বাচ্চা আছে, আবারও সে আর একটা বিয়ে করেছে। হ্যাঁ, ইসলামে আছে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করা যায়, তবে প্রথম বউয়ের তো অনুমতি লাগবে। সে দ্বিতীয় পক্ষর বউ বিয়ে করে সুখে সংসার করে, এমনকি বাচ্চাও পেটে চলে আসে। ভাই, এদের সম্পর্কে আমি বলতেছি, আপনাদের মতামতগুলো একটু আমাকে কমেন্টে বলে যাবেন। আবার এই যে গাজীপুরের শাহানাজ বেগম, যার বয়স 55-60 বছর বয়স, তার ঘরে 3টা ছেলে মেয়ে আছে। বড় মেয়ের বয়স 35-36 বছর, মেজো মেয়ের বয়স 22-23 বছর, এবং তার একটা 10-12 বছরের একটা মেয়েও আছে। সে তার মেয়েকে বিয়ে না দিয়ে, ছেলেকে প্রতিষ্ঠিত মানুষ না করে, সে তার বিয়ে করাই দরকার। সে বলে যে আমি তোর খারাপ কাজ করতেছি না, আমি বিয়ে করতেছি। আরে চাচি আম্মা, আপনি বিয়ে করেন, ঘরে একটা মেয়ে আছে, একে বিয়ে দিয়ে তো আপনার হচ্ছে বিয়ের ভিতর যে কি স্বাদ মজা সেটা তো আপনি জানেন। আগে আপনি মেয়েগুলোকে বিয়ে দেন, তারপরে আপনি বিয়ে করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি ফরজ নফল সবই আদায় করেন, ঠিক আছে, কিন্তু আপনি যা করছেন, আমাদের মানে মেয়ে জাত, মা জাত সবই কলঙ্কিনী হয়েছে। তো আমি কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই, সব ভাষাগুলো হারিয়ে ফেলছি। কমেন্ট বক্সে এত পরিমাণ কমেন্ট আসতেছে, আপু আপনি তো এই বিষয় নিয়ে কোনো কথা বলেন, আপনি কিছু আমাদেরকে বলেন, আমরা আপনার কথাগুলো আমরা শুনতে চাই। তো কথা হচ্ছে, মেন কথা হচ্ছে, যারা 12 ঘাটের 14 ঘাটের পানি খাওয়ার অভ্যাস, ভাই তাদের 1 গ্লাস বা এক জায়গার পানি খেয়ে কখনোই স্বাদ মেটবে না, তাই ছেলে হোক আর মেয়ে হোক। আমি মনে করব আগের মানুষ এত কিছু জানতো না, এত কিছু বুঝতো না, তারা খুব ভালো মাশাআল্লাহ ছিল, তারা বেহেশতে যাবে। আর আমাদের সমাজের মানুষ এত কিছু জানে, বোঝে, এরা সবচেয়ে নিকৃষ্ট, ছোট লোকের নিম্ন পর্যায়ের মানুষ। কারণ আমাদের সমাজে এত নিকৃষ্ট ছোট লোকই মানুষজন আছে যে এদেরকে পরিচয় দিতেও নিজের দ্বিধাবোধ লাগে। আমি আবার এই কথাগুলো বলতেছি, কিছু মানুষের গায়ে লাগবে, ভাই লাগলে কোনো করার কিচ্ছু নাই, ঠিক আছে।